গ্যাসের জন্য গাড়ি চালাতে হবে না। গ্যাস ঢুকছে 3 ঘন্টা পরে, গ্যাস ঢুকছে 100 টাকার। 100 টাকার গ্যাস কই কি চালামো আমরা? সমস্যার জন্য ভাড়া খাতে পারছি না, সারাদিন গ্যাসের পিছিয়ে দৌড়া লাগে, সংসার চলে কেমনি? আমাদের এখন যে অবস্থা, আমরা একরকম অধিক শোকে পাথর অবস্থা। অনেকবার চুলা ধরানোর চেষ্টা করা হয়েছে, একবার চুলাও ধরে নাই। রাজধানীর মোহাম্মদপুরে তীব্র সাপ্লাই গ্যাস সংকটে স্থবির হয়ে পড়েছে জনজীবন। সংকটের প্রভাব পড়েছে একদিকে সিএনজি ফিলিং স্টেশনে, অন্যদিকে আবাসিক এলাকায়। ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করেও মিলছে না গ্যাস, আর মিললেও তা পর্যাপ্ত নয়। এতে যেমন ক্ষতিগ্রস্ত হচ্ছে সিএনজি চালকেরা, তেমনি চরম দুর্ভোগে পড়েছেন গৃহস্থলের গ্রাহকেরাও। সকালের পর থেকে দীর্ঘ লাইন, কিন্তু অপেক্ষার শেষেও মিলছে না কাঙ্ক্ষিত গ্যাস। মোহাম্মদপুরে বিভিন্ন সিএনজি ফিলিং স্টেশনে ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়েও খালি হাতে ফিরতে হচ্ছে অনেক চালককে। যারা গ্যাস পাচ্ছেন তাদেরও দেওয়া হচ্ছে খুবই অল্প পরিমাণ, যা দিয়ে সারাদিন গাড়ি চালানো সম্ভব নয়। এই অবস্থায় আয় রোজগারে বড় ধরনের ধাক্কা খেয়েছেন সিএনজি চালকেরা। তাদের অভিযোগ, প্রতিদিনের আয়ের বড় একটি অংশ এখন নষ্ট হচ্ছে শুধু গ্যাসের অপেক্ষায় দাঁড়িয়ে থেকেই। আমি আগের দিন সকালে আইছি, আর পরের দিন সন্ধ্যার সময় গেছি, আমি গ্যাস পাইছি না। এখন আবার আইছি গ্যাস লইবার লাগিয়া। গ্যাসের সমস্যা হলো, গ্যাসের লাইন পায় না, কিছু পায় না। আমরা মানুষজন অনেক কষ্ট করি। সকালে 5টা থেকে আইলে যেটা বিকাল 4টা বাজে, যেটা 5টা থেকে আই ভোরবেলা যাই 4টা বাজে। গ্যাস যোগে 80 টাকা 60 টাকা গ্যাস যোগে, এটা গাড়ির জমা ওঠে না, আমাকে বেতন নাই, কিছু নাই। সমস্যার জন্য ভাড়া খাতে পারছি না, সারাদিন গ্যাসের পিছিয়ে দৌড়া লাগে, সংসার চলে কেমনি? এই গ্যাস 2-4 টিপ মারার পরে আবার আসা লাগে পাম্পে তো এরকম সমস্যা, পাম্পে গ্যাস হয় না, আবার লাইনে গ্যাস পায় না পাম্পওয়ালারা, আর পাম্পওয়ালারা দেয় কোত্থেকে? তবে ফিলিং স্টেশনের কর্মচারীরা বলছেন, সরবরাহ লাইনে পর্যাপ্ত গ্যাসের চাপ না থাকায় চাহিদা অনুযায়ী গ্যাস দেওয়া সম্ভব হচ্ছে না। লাইনে যা পাচ্ছে, গ্যাসের চাপ কম, এই জন্য একটু কম পাচ্ছি। লাইনে আসে কম, পাইছে কম। আমরা তো আর আটকে রাখি না, লাইনে আসলে দেওয়া দেয়। শুধু সড়কেই নয়, একই চিত্র বাসা বাড়িতেও। গত 1 সপ্তাহ ধরে অনেক এলাকায় চুলায় আগুন জ্বলছে না বললেই চলে। রান্না করতে না পেরে বাইরে থেকে খাবার কিনতে হচ্ছে, কেউ আবার বিকল্প চুলার ব্যবস্থা করেছেন। এতে বেড়েছে বাড়তি খরচ, দুর্ভোগও চরমে পৌঁছেছে। গ্রাহকদের অভিযোগ, বারবার সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানিয়েও এখন পর্যন্ত মেলেনি কার্যকর কোনো সমাধান। ভাই আমগো এলাকায়, মোহাম্মদপুর এলাকায় বাড়িতে এমন কোনো বাড়ি নাই যে গ্যাস নাই। প্রত্যেকটা বাড়িতে গ্যাসের সংকট, কিন্তু মানুষের রান্না লাগে অনেক হাওকত আছে, লাড়কি পাইতেছে না ঠিক মতো গ্যাসে। আগে গ্যাস আইতো রাইতে 3টার দিকে গ্যাস আইতো, আর এখন বর্তমানে কোনো গ্যাসই আয় না। আমাদের যে সমস্যাটা হচ্ছে, আমাদের এখন যে অবস্থা, আমরা একরকম অধিক শোকে পাথর অবস্থা। কারণ গত 18 তারিখে গ্যাস নাই, শনিবার থেকে 18 তারিখ শনিবার থেকে গ্যাস নাই, এখন পর্যন্ত গ্যাস আসে নাই। এবং এই সময়ের মধ্যে অনেকবার চুলা ধরানোর চেষ্টা করা হয়েছে, একবার চুলাও ধরে নাই। তা আমরা এরকম শুনতে পারতেছি যে এটা জাতীয় সমস্যা, কিংবা আমরা মানে পুরোপুরি অন্ধকারে আছি যে গ্যাসটা কবে আসবে, কি আদৌ আসবে নাকি আসবে না। মোহাম্মদপুরে গ্যাস সংকট এখন শুধু একটি সেবাগত সমস্যা নয়, এটি সাধারণ মানুষের দৈনন্দিন জীবন ও জীবিকার উপর সরাসরি প্রভাব ফেলেছে। ব্যাহত জীবনের স্বাভাবিকতা ফিরিয়ে আনতে দ্রুত গ্যাসের স্বাভাবিক সরবরাহ নিশ্চিত করার দাবি জানিয়েছেন ভুক্তভোগীরা। মৌলিক চাহিদার প্রধান উপাদান খাবার রান্না করার জন্য ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করেও মিলছে না গ্যাস। ব্যাহত হচ্ছে স্বাভাবিক জীবনযাত্রা। এরকম চলতে থাকলে চরম সংকটে জীবন পড়তে পারে, এমনকি ঢাকা ছেড়েও চলে যাওয়া লাগতে পারে বলে আশঙ্কা করছেন ভুক্তভোগীরা। সাজিদুল সজীব, সোনালী নিউজ, মোহাম্মদপুর, ঢাকা।